আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শীর্ষ সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছে না, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬১,০০০-এ। আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার ইঙ্গিত, আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধ আরো বাড়ানো নিয়ে দ্বিধায় ইসরায়েলি সেনাপ্রধান, রাজনৈতিক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গুলি বিনিময়, আহত অন্তত ৫ সেনা সদস্য। এবং ঘানায় মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন দেশটির প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী সহ ৮ জন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনে আরো ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,১৫৮ জনে। একই সঙ্গে আহত হয়েছেন ১,৫১,৪৪২ জন মানুষ। ৬ আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর বরাতে জানা যায়, নিহতদের মধ্যে ১৯৩ জন অনাহারে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৩৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৭১ জন। এর মধ্যে অনাহার ও অপুষ্টিতে নতুন করে মারা গেছে ৫ জন, যার ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জনে। এর মধ্যে ৯৬টি শিশু। মানবিক সাহায্য নিতে গিয়ে প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এই ধরনের পরিস্থিতিতে ৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন। মে মাসের ২৭ তারিখ থেকে এই পর্যন্ত সাহায্য নিতে গিয়ে মোট নিহতের সংখ্যা ১,৬৫৫ জন এবং আহত হয়েছেন ১১,৮০০ জনেরও বেশি মানুষ। গাজা গত ১৮ বছর ধরে ইসরায়েলের অবরোধের মধ্যে রয়েছে, তবে চলতি বছরের ২ মার্চ থেকে সব ক্রসিং বন্ধ করে দেওয়ার কারণে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ২৭ জুলাই থেকে এখন পর্যন্ত মাত্র ৮৪৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পেরেছে, যেখানে ১০ দিনে অন্তত ৬,০০০ ট্রাকের প্রয়োজন ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৪১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসব্যাপী এই সহিংস অভিযানের ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে গাজায়। চলতি বছরের ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তার ২ মাসের মাথায় ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। ইসরায়েলের এই সামরিক অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আরও একটি মামলা চলমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শীঘ্রই পৃথক বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। সম্ভাব্য এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। CNN এর খবরে জানানো হয়েছে, পুতিনের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকুফের সরাসরি বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেন। এরপরই ট্রাম্প প্রশাসন বৈঠকের প্রস্তুতি নিতে দ্রুত কাজ শুরু করে। ট্রাম্প তার কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সাধারণত এমন উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য যে সময় লাগে তা না নিয়ে দ্রুত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করতে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকের স্থান এখনো নির্ধারিত না হলেও একাধিক জায়গা বিবেচনায় রয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ট্রাম্প বৈঠকে বসতে চান। ইউরোপীয় দেশগুলোর কয়েকজন নেতার সঙ্গে ফোন আলাপের সময় তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন। ইউরোপীয় নেতারাও এই বিষয়টি নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, রুশ পক্ষ ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহ দেখিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি এই নির্মম যুদ্ধের অবসান চান। বিশ্বজুড়ে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তা নতুন করে জোরালো হচ্ছে, তখন ট্রাম্পের এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন বার্তা দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। গাজা ভূখণ্ডে সামরিক অভিযান আরো জোরদার করে পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনায় বাধা পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি আপত্তি জানিয়েছেন, যা নেতানিয়াহুর উপর দেশীয় ও আন্তর্জাতিক চাপ আরো বাড়িয়ে তুলেছে। গত মঙ্গলবার 3 ঘন্টার এক উত্তপ্ত বৈঠকে সেনাপ্রধান ইয়াল জামির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, গাজার অবশিষ্ট অংশ দখলের চেষ্টা ইসরায়েলি বাহিনীকে বিপদে ফেলতে পারে এবং জিম্মিদের জীবন হুমকির মুখে পড়তে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গাজার 75% এরই মধ্যেই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই যুদ্ধ শুরু হয়েছিল 2023 সালের অক্টোবরে, যখন হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায়। এরপর থেকেই গাজায় চলতে থাকে টানা বোমাবর্ষণ। অভিযানে ঘরবাড়ি বিধ্বস্ত হয় লাখো মানুষের এবং বেসামরিক প্রাণহানি ও মানবিক বিপর্যয় দিন দিন তীব্র আকার ধারণ করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় সামরিক শাসন, ভূখণ্ড দখল কিংবা ইহুদি বসতি পুনর্গঠনের মতো নীতির বিপক্ষে তারা পূর্ব থেকেই অবস্থান জানিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু সম্পূর্ণ দখলের পরিকল্পনা সেনাবাহিনীর সঙ্গে সরকারের নীতিগত বিরোধকে আরো স্পষ্ট করে তুলেছে। জাতিসংঘ এই পরিকল্পনার খবরের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজায় চলমান যুদ্ধের ফলে 2 কোটিরও বেশি মানুষের গৃহহীনতা, দুর্ভিক্ষের আশঙ্কা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক চাপও ক্রমেই বাড়ছে। একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, সেনাবাহিনীর জিম্মি উদ্ধারের ব্যর্থতা তুলে ধরে নেতানিয়াহু কূটনৈতিক পথে অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বুধবার নেতানিয়াহুর সঙ্গে 40 মিনিট বৈঠকের পর বলেন, ইসরায়েলের জনগণ আর যুদ্ধ চায় না, গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াটাই হবে ভয়াবহ ভুল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও কড়া নিরাপত্তা বেষ্টিত সেনাঘাঁটি ফুট স্টুয়ার্ডে এক হৃদয় বিতারক ঘটনা ঘটেছে। এক সার্জেন্ট তার 5 সহকর্মী সেনাকে গুলি করেন, যার ফলে পুরো ঘাঁটিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরপর অন্যান্য সেনা সদস্যরা দ্রুত অভিযুক্ত সার্জেন্টকে আটক করেন এবং পুরো ঘাঁটিতে সাময়িক লকডাউন জারি করা হয়। সেনা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গুলি চালানো সেনা সদস্যের নাম সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ড। তিনি একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তার সহকর্মীদের উপর এই হামলা চালান। তবে তার উদ্দেশ্য বা ঘটনার পেছনের কারণ এখনো প্রকাশ করেনি সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, তদন্ত চলছে এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। ঘটনায় আহত 5 জন সেনাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 3 জনের অস্ত্রোপচার করতে হয়েছে। বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক বিবৃতিতে বলেন, এই সেনারা নিশ্চিতভাবেই আরো প্রাণহানি বা আহত হওয়া ঠেকিয়েছেন। তিনি হামলাকারীকে আটক করা সেনাদের সাহস ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রশংসা করেন। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো দেশের সবচেয়ে নিরাপদ স্থানগুলোর একটি হিসেবে ধরা হয়। এই হামলার ঘটনা সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। রেডফোর্ড কেন এই হামলা চালালেন তা এখনো জানা যায়নি। তার আগেও কোনো মানসিক সমস্যা ছিল কিনা, কিভাবে তিনি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র সহ এত গুরুত্বপূর্ণ স্থানে গুলি চালাতে পারলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঘটনার প্রতিটি দিক বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী সময় ঘটনার বিস্তারিত আপডেট দ্রুতই জানানো হবে।